একদিকে যেখানে পুজোর মরশুমে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরেন পরিযায়ী শ্রমিকরা, অন্যদিকে ঠিক এই সময়ে পুজো উপলক্ষে ঢাক বাজানোর জন্য ভিন রাজ্যে পাড়ি দেন মালদহ জেলার বহু ঢাকি। তবে এবারে সেই ছবিটি ব্যতিক্রম। বাঙালিদের ভিন রাজ্যে বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার হওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন জেলার ঢাকিরা। পুজোর মরশুমে জেলার ঢাকশিল্পীদের ডাক আসে ভিন রাজ্য, রাজস্থান, গুজরাট, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র ইত্যাদি রাজ্য থেকে। ভিন রাজ্যে ঢাক বাজিয়ে বেশি টাকা উপার্জন হয় ঢাকশিল্পীদের, তাই বেশি লাভের আশায় পুজোর সময় ভিন রাজ্যে পাড়ি দেন ঢাকশিল্পীরা। তাদের দাবি, ভিন রাজ্যে বাঙালিদের বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার হতে হচ্ছে, তাই ইচ্ছে থাকলেও হেনস্থার শিকার হওয়ার ভয়ে ভিন রাজ্যে যেতে রাজি নন তারা। বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, বাইরে যেতে পারছি না, আমাদের পরিচয়পত্র নাই। আমাদের বাইরে যাচ্ছি তো বাইরে হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে, বাঙালি বলে কার্য করছে না। তো আমাদের বাইরে যেতে না পারলে আমাদের প্রচুর লস হচ্ছে। বাইরে যে টাকাটা পাই আমরা এখানে ওই পয়সাটা পাই না। বাইরে গেলে এই 20 থেকে 22,000 টাকা মতন পাই, বা দিল্লির ওই সাইডে যেতে গেলে 25 থেকে 30,000 টাকা মতন পাই। এখান থেকে যেত মোটামুটি 20 না, এখন যেতে পারছি না, কি করে যাব? বাঙালি বলে গ্রাহ্য করছে না, অত্যাচার করছে বাঙালির উপরে। এক ঢাকি সঞ্জয় রবিদাস জানান, জেলায় ঢাক বাজিয়ে তেমন পারিশ্রমিক মেলে না, তাই তারা ভিন রাজ্যে পাড়ি দেন। কিন্তু এবারে বাইরে যাওয়া হবে কিনা তা নিয়ে চিন্তিত তারা, কারণ গত কয়েক মাস থেকে ভিন রাজ্যে বাঙালিদের বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়তে হচ্ছে। বাংলাদেশি সন্দেহ আটক করে পুলিশি হেনস্থার শিকার হতে হচ্ছে। তাই তাদের দাবি, রাজ্য সরকারের উদ্যোগে ঢাকিদের অন্যান্য শিল্পীদের মতো মাসিক আর্থিক ভাতার ব্যবস্থা করা হোক, যাতে তারা সারা বছর জেলাতেই কাজ করে রোজগার করতে পারেন। বাইরে তো এখন আর ভয়ের জন্য কেউ যেতে পারছে না। তো এখন ওটাই যে সবাই বাঙালি বলে মারধর করছে। এটাই। দুর্গাপুজোর প্রায় 15 দিন আগে আমাদেরকে চলে যেতে হয়। তাহলে এবার যাচ্ছে না? এবার আর কেউ যাচ্ছে না। আমাদের এখান থেকে অনেকজনাই যায়, কেউ এবার যেতে পারছে না। কোথায় কোথায় যায়? রাজস্থান, এদিকে দিল্লি, গুজরাট। ইনকাম বেশি, প্রায় 30,000-এর মতো, 30 থেকে 35, এর থেকেও বেশি হয়। আমরা চাইছি সরকারের কাছে যে কোনো ব্যবস্থা একটা করে দেখ সরকার, যে আমাদেরকে দেখুক। সারা বছর বিভিন্ন রকম কাজ করলেও বেশি আয়ের আশায় এই পুজোর মরশুমের অপেক্ষায় থাকেন ঢাকশিল্পীরা। এই সময় জেলার ঢাকশিল্পীরা ভিন রাজ্যে পাড়ি দেন ঢাক বাজানোর উদ্দেশ্যে, কারণ এই উৎসবে তাদের চাহিদা পূরণ হয় দাবি মতো। তবে এবারে ভিন রাজ্য থেকে ডাক আসলেও আতঙ্কিত পরিবেশের ফলে চিন্তিত জেলার ঢাকশিল্পীরা। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।